দেখেছো বন্ধুরা কত রাত হয়েছে? এখন রাত 12টা বাজছে। আমি এখন ছাতা হাতে, এটাই ছিল আমার আজকে কপালে। আমার ঘর প্রতিটা সংসারে বউয়ের কাছে তার শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন সেটা নিজের ঘর হয়ে ওঠে। আমার যখন ছিল না, যখন আমার মাটির ঘর ছিল, একটা টিনের ঘর ছিল, তখন ওটা ছিল আমার কাছে রাজপ্রাসাদ। আর আজ যে এই সব হয়েছে এটাও আমার কাছে রাজপ্রাসাদ। কি বলবো বন্ধুরা, এত কিছু জীবনে কোনোদিনও ভাবিনি যে হবে, কোনোদিনও স্বপ্নও দেখিনি। তবে চেয়েছিলাম একটা ছোট্ট ঘর হবে, সেটাই চেয়েছিলাম। কিন্তু এত কিছু যে পেয়ে যাব সেটা কখনো বুঝতে পারিনি। হয়তো ভগবানের অশেষ কি বলবো, কৃপা থাকলেই সম্ভব হয়। তো প্রতিটা জিনিসে জানো তো, এই ঘরের যে কোনো জিনিস, প্রতিটা ইট বালি সিমেন্ট জিনিসপত্র মানুষ সব কিছুর উপরে যেন অন্যরকম টান। কখন যে এসবের উপরে এত মায়া পড়ে গেছে বুঝতেও পারি না। 18 বছর অবধি বাবার বাড়িতে থাকার পর তারপরেও দেখো 10 বছরেই যেন এটার উপর মায়া পড়ে গেছে। কি বলবো বন্ধুরা, একটা রাত একটা দিন ছেড়ে থাকতে সত্যি খুব কষ্ট হয় নিজের ঘরের জন্য। যে মনে হয় নিজের বিছনা যেমনই হোক না কেন সর্বসেরা মনে হয়। শুভ সন্ধে বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধ্যা অনয় ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে খুব ভালো আছি আর সুস্থ আছি। তো চলো, আজকে সারাদিন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সকাল থেকে শরীরটা সেরকম ভালো লাগছিল না, খুব একটু ম্যাচ ম্যাচ করছিল শরীরটা। তো সকালে কোনো মতে রান্নাবান্না করে শুয়ে পড়েছি, আর কোনো কাজই করিনি। তা সকাল থেকে ক্যামেরা অনই করিনি। তো চলো, এখন সন্ধ্যাবেলা যে কাজগুলো করব ভাবলাম তোমাদের সাথে টুকিটাকি কাজগুলো শেয়ার করি। আর যেগুলো তোমার রান্নাবান্না করব, রাত্রে কি রান্না করব, কিছু একটা করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে হবে বলো। তো আর ভালোও লাগে না সত্যি করে বন্ধুরা, শরীর খারাপ থাকলে ভিডিও করতে পারি না, তখন খুব খারাপ লাগে যে আমি তোমাদের সাথে আমি যে কাজটা করছি সেটা তো আমি ভালোবাসা শ্রদ্ধা হয়েই করছি। আমাকে তো ডেলি আমার ডেলিকার কাজটা তোমাদের সাথে দেখাতেই হবে বলো। তো প্রথমে একটা কথা বলি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সত্যি তোমাদেরকে এত ধন্যবাদ জানিয়েও বোধহয় আমার কম হবে যে তোমরা আমার মতন ছোট্ট একটা ইউটিউবার দিদির ভিডিও দেখো। তো চলো, দেখো ঘরে কত কাজ পড়ে আছে। ওইদিকে দেখো বিছনা টিসনা পুরো অগোছলো হয়ে গেছে। এদিকে নিচে কত কাপড় জামা, সব কাছা, এগুলো একটাও ভাঁজ করা নেই। সব চলো ঘরটা পুরো পরিষ্কার করে গুছিয়ে তারপর তোমাদের সাথে কতগুলো কাপড় কাচতে আছে, এখন মেশিনে দেবো কাপড় কাচতে কতগুলো। তো চলো কাজবাজ করে নিই। দেখো দিনে আজকে কাপড় কাচিনি, রাত্রে কতগুলো কাপড় ভরে রেখেছিলাম, দুদিন দুদিন হবে। এই বিছনার চাদর, বরের প্যান্ট, জিন্সের প্যান্ট সব ধোবো আজকে, কারণ দিনের বেলা সম্ভব হয় না। একবার মেয়ের স্কুল টিউশনি করতে করতেই ঘরে রান্না বান্না, আবার একটু ভিডিও করি, তো সেসব করতে করতেই সময় চলে যায়। তো বন্ধুরা দেখবে বাবিয়া কি জ্বালাতন শুরু করেছে, কি বলবো, আর কিছু বলার নেই। বাবিয়ার জ্বালাতন দুষ্টুমি, আর আমি যেখানে থাকবো সেখানেই থাকবে। ও কোথাও যাবে না, কারো কাছে যাবে না। কারো কাছে বলতে ও পাড়ায় কারো কাছে যাবে না, ও বাড়িতেই থাকে। তো দেখো কি করছে বাবিয়া, শুধু তাকাও ভাবি তাকাও। চলো, সাবমার্সেলের জল শেষ হয়ে গেছে। হাই কপাল, বলি কি, সাবমার্সেলের জল শেষ হয়ে গেছে, ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে। চলো ট্যাঙ্কিটা অন করে দিই, সাবমার্সেলটা ট্যাঙ্কি অন করে দিই। মাথাটা খারাপ হয়ে গেছে, সারাদিন শরীরটা ভালো নেই তো সেই জন্য। মা বলেছে সফেদে নাকি বালতি পাওয়া যায়, সেই লোভে লোভে একটা বালতি পাওয়ার লোভে একটা সফেদ কিনে নিয়েছি। কারণ সফেদে কাপড় কাচি না, সার্ফ এক্সেলে কাপড়টা বেশিরভাগ কাচা হয়। বন্ধুরা এদিকে উপর বাথরুমের জন্য তো ডিটারজেন্ট ছিল, তারপরে আমি ভাবলাম চলো ওই যে নতুন ডিটারজেন্টটা নিয়ে এসে ওর মধ্যে কি পড়বে, গিফটের লোভে ডিটারজেন্টটা খুললাম। দেখো কত সুন্দর গিফট পেয়েছি। এই দেখো একটা পেয়েছি কি, স্টিল স্ক্রাবার, যেগুলো দিয়ে কড়াই মাজা হয়, যে স্টিলের উল, আমরা বাংলাতে যেটা বলি স্টিল উল, যেটাকে দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হয়। তো সেটা খুব আনন্দিত, আমি একটা ভালো গিফট পেয়েছি। তোরা সারাদিন শুয়ে বসে থেকে এখন রাত্রে লেগেছি নাকি আমি কাপড় কাচতে, এরকম উটকো কাজ আমি প্রায় করে থাকি। কিন্তু কি করব বলো বন্ধুরা, সারাদিন তো শুয়ে বসে কাটানো বলতে শুয়ে বসে তো কাটাতে পারি না।
কারণ রান্না থাকে, কাজ থাকে, বাজার যাওয়া থাকে, তারপরে মেয়েদের স্কুল টিউশনি, 2 মেয়েকে এখন 2 মেয়ে আমার বাবিয়াকেও আমি টিউশনিতে ভর্তি করেছি। তো দিয়ে আসা নিয়ে আসা এই করতে করতেই আমার সারাটা দিন মানে কেটে যায়, কি বলবো। আর সেই জন্য কোনো কাজ বাজ তাড়াতাড়ি করে করতেও পারি না, তার মধ্যে টুকিটাকি ভিডিও করতে হয়, রান্নার ভিডিও করি। তো এই করেই আমার সারা দিনটা কাটে। তো সেই জন্য ভাবলাম চলো আজকে রবিবার আছে, ভাবছি সেই কখন থেকে ভাবছি উঠবো উঠবো উঠবো, আমার ভালোই লাগছে না শরীরটা। মানে কি বলবো, যেদিন টিউশন স্কুল থাকে সেদিন মানে শরীরটা খুব চলে, কিন্তু যেদিন টিউশন স্কুল থাকে না মনে হয় কি আজকে একটুখানি শোবো, কিন্তু সেদিন তো আর শুলে চলবে না, ঘরের বাকি কাজগুলো পরিষ্কার করতে হবে। তো দেখো আমি বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম আর চাদরটা পাল্টে নিলাম, কারণ ওই চাদরটা আর ভালো লাগছিল না শুতে। তো চাদরটা পাল্টে, আর আমার বিছনার চাদর না একদম কমে গেছে, এবার আমাকে বিছনার দুটো চাদর কিনতেই হবে। আর এদিকে দেখো আমার কাপড় মানে ওয়াশিং মেশিনে কাপড় ভেজানো হয়েছে, কাপড় কাচা চলছে। আমি না আজকে কেমন উল্টোপাল্টা যেন কথা বলছি, কিছু বুঝতেই পারছি না কেন এত উল্টোপাল্টা কথা বলছি। বন্ধুরা এইদিকে কাপড় কাচা চলছে আর এদিকে ঘরটা একটু পরিষ্কার করে নিই, কারণ ভালো লাগে না এরকম হয়ে থাকলে পুরো বিছনা কাঁথা। এটা হচ্ছে আমি আর আমার বর দুজন মিলে গেছিলাম পুরী। তো আমাদের বিয়ের পরের বছরের ছবি তখন। তো ফার্স্ট যেই বছর পুরী যায় সেই বছর তো স্মৃতি হয়ে থেকে যাবে চিরজীবন। তখন কত রোগা ছিলাম দেখো। কোথা থেকে যে ঘরে এত ধুলো আসে সেটা আমি বুঝি না বাবা। চারিদিক তো সারাদিন তো ঘরের জানলা বন্ধই থাকে, তবুও যে এত ধুলো আসে কিছু বলার নেই। আর ধুতে মানে মুছতে মুছতে আমার পাগল হয়ে যায়। আজকে মুছলাম, আবার 2 দিন পর দেখবো ধুলো বসে গেছে। আর ডেলি করা সত্যি বন্ধুরা আমার পক্ষে সম্ভব হয় না একদম। আর রাত্রেবেলা এডিট করতে থাকে, কারণ মানে ছোটো পুচকিকে মানে আমার বাবিয়াকে ঘুম পাড়িয়ে তারপর আমি এডিট করি রাত্রেবেলা। তারপরে সকালবেলা 7টা থেকে মেয়ের স্কুল থাকে, তো আর তাড়াতাড়ি উঠতে পারি না বন্ধুরা, কি বলবো, মানে এত কষ্ট হয় কিছু বলার নেই, কিন্তু চলো কিছু তো করার নেই, আমাকে তো কাজগুলো করতে হবে। তো সেই জন্যই আমি ভাবলাম এই ফাঁকা টাইমগুলোতেই আমি এইসব কাজগুলো করব, কারণ আমার দিনের বেলা এসব মানে ডাস্টিং করা একদমই সম্ভব হয় না। আর আমি সত্যি ভোরবেলা একদম উঠতে পারি না, কি বলবো তোমাদেরকে, চোখের পাতা যেন খোলেই না, কিন্তু কেউ এটা বোঝে না। তো চলো এদিকে আমি তাড়াতাড়ি করে ঝাড়ফাড় দিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো ধুলোগুলো একটু মুছে দিলাম, তাহলে আমাকে 2 দিন না মুছলেও চলে যাবে। আর ঠিক 2 দিন পর 3 দিনের দিন আবার ধুলো বসে যাবে। আর আমি বুঝতে পারি না যে কোত্থেকে ধুলোগুলো এত আসছে। আর ওপর ঘরের জানলা, ডাইনিংয়ের জানলাটা খোলা থাকে, ওই জন্যই বোধহয় এত ধুলো আসে। আর এদিকে দেখো আমি টিভি র্যাকটাও পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখো কত পুতুল দেখেছো, আমার বাবি আর ঝুমের এত পুতুল দিয়ে আমি ঘরটাকে পুরো সাজিয়েছি। আমার খুব ইচ্ছে আছে আমি আরও পুতুল দিয়ে ঘর সাজাবো, জানি না কোনো দিনও পারবো কি না। দেখো এইদিকে আমি সব জিনিসগুলো ভালো করে একটু মুছে টুছে তারপরেই রাখবো, যখন একবার কাজে লেগেছি তাহলে পরিষ্কার করি, কাজগুলো করে তারপর ছাড়বো। মানে যখন মনে হয় যে কখন করব, আর যখন কাজে লেগে যায় তখন মনে হয় কাজগুলো আর ছাড়বো না, আজকে পরিষ্কার করেই তারপর ছাড়বো, যতই রাত হয়ে যাক না কেন। তো চলো তাড়াতাড়ি করে আমি ফটাফট কাজগুলো করে নিই, তারপর আছে রাতের রান্না, কত কাজ আছে বন্ধুরা, কি বলবো। সারাদিন যদি একটু ঢিল হয়ে যায় না শরীরটা, তাহলে মানে কি বলবো, আর মানে শেষ করতে পারি না কাজ করে। তো দেখেছো বন্ধুরা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর দেখো পুতুলগুলো কি সুন্দর লাগে না, খুব সুন্দর কিউট লাগে। আর এদিকে দেখো আমি নিচগুলো পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর কি বলবো বন্ধুরা, কাজে লেগে গেলে মনে হয় ফুল এনার্জি দিয়ে কাজ করব। আর তাড়াতাড়ি করে নিই, আবার ওই ঘরটা পরিষ্কার করতে হবে। ওই ঘরে কাজ তো মোটামুটি হয়ে গেছে, শুধু ঝাড় দেবো তাহলে হয়ে যাবে। আর এইদিকে দেখো কত জামা কাপড়, এই ঝুড়িটা গোছালাম সব জামা কাপড় ঢেলে। তো গোছানো হয়ে গেছে, সেসব আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই এতগুলো এখনও আছে, এই জামা কাপড়গুলো সব গোছাবো। আর এই আলনাতে তো এদিকে দেখো আলনাটা জুড়ে বড় জামা প্যান্ট সব গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু কাল সকালে দেখবো আবার সব আউলে দিয়েছে। এদিকে হ্যাঁ আবার তো ভুলেই গেছি বন্ধুরা, আমাকে এখন রাতে রান্না করতে হবে। আর ওইদিকে আমার জামা কাপড় মোটামুটি ধোয়া হয়ে গেছে, এখন শুধু ড্রাই করতে বাকি আছে। তো প্রায় জামা কাপড় ধোয়া শেষের দিকে, ড্রাইটা এখন করব না, রান্না বান্না করে খাবার দাবার রেডি করে তারপরে আমি ড্রাই করব। তো চলো আজকে যতই রাত হোক না কেন ঘরের কাজ সব কমপ্লিট করে তারপর ছাড়বো। তো তাহলে সকালবেলা আমার অনেকটা কাজ কম থাকবে। তো
হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বলো কিন্তু তোমরা তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। আর একটা কথা বলি, আমার ভিডিওতে যদি সত্যি কোনো ভুল হয়ে থাকে, তোমাদের যদি তোমরা যদি বুঝতে পারো যে আমার ভিডিওতে কোনো ভুল হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে ছোট বোন বা দিদি হিসাবে ক্ষমা করে দিও আর আমার ভুলটা আমাকে ধরিয়ে দিও। তো চলো বক বক তো করি, কারণ আমার বক বক তোমাদের ভালো লাগে, হয়তো সবারই ভালো নাও লাগতে পারে, কারণ সবাই তো আর বক বক পছন্দ করে না, কিন্তু আমি কি করব, আমি বলছি না, আমার বক বক করাই হচ্ছে আমার কাজ। দেখো নিচে চলে আসলাম, আর এখন করব দেখো বাঁধাকপি কাটবো, বাঁধাকপিটা ভাজবো, আর ওইদিকে রুটি করব, আর পারলে একটু পেঁপের তরকারি করব, কারণ বাবু খেতে চেয়েছে তো বানিয়ে দেবো। দেখো এদিকে বাঁধাকপি ভাজবো, তাড়াতাড়ি করে নিই ঝটপট, এখনও উপরে অনেকগুলো কাজ বাকি আছে। ডাইনিংটা একটু মুছবো, তারপরে ওইদিকে কাপড় জামাগুলো ড্রাই করব, তারপরে ঘুমাবো, তারপরে তারপরে ভিডিও এডিট করব, তারপরে ঘুমাবো। তো চলো এখন ঝটপট কাজ করে নিই। দেখো আজকের দিনে অনেক কিছু রান্না করেছি, আর বাঁধাকপি ভাজতে ভাজতে ভাবছি পেঁপে আলু তরকারিটা কি আর করে উঠতে পারবো। তো থাক, পেঁপে আলু তরকারিটা আর করবো না, ওটা কালকে সকালবেলা বাবুকে তরকারি করে দেবো, ভাত দেবো, ওই দিয়ে খাবার দিয়ে দেবো। আর এদিকে দেখো কত বাসন পড়ে আছে আমার, বেশি না। আর এদিকে দেখো আমার কাটা হয়ে গেছে বাঁধাকপি ভাজার জন্য সব কিছু, আলু পেঁয়াজ আর এদিকে বাঁধাকপি। এদিকে দেখো কড়াইটা আমি চাপিয়ে দিলাম, গরম করে সবজিটা চাপিয়ে দেবো। আর সত্যি করে বন্ধুরা খুব ভালো লাগে এই সব বাঁধাকপি ভাজা খেতে, কিন্তু আজকের বাঁধাকপি ভাজাটা কেমন হয়েছে আমি বুঝতে পারছি না, মানে ভাজা ঠিক হয়নি, তরকারির মতো হয়ে গেছে। তো দেখো কড়াই পেঁয়াজ চাপিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা করে তারপর আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি করছি, কারণ অনেক কাজ পড়ে আছে, মানে ওপর ঘরে নিচের ঘরে। বেশ নিজের মনে কাজ করতে করতে তাকিয়ে দেখি আমার আরও দুটো হাত কোথা থেকে এলো। ও তাকিয়ে দেখি পেছনে বর এসে সাইড থেকে রুটির লই করছে, বলছে আমি করে দিই। আমি বলছি হ্যাঁ, তাহলে তো হয়েই গেল সারাদিনের কাজ আমার। সারাদিন কি করছি দেখার নাম নেই, ঘরে সংসারে কাজ করছি, আর রাতে দুটো লই করেছে, বলছে আমি রুটি বানাবো। তো চলো তুমি যাও, ঘরে যাও, ওপরে যাও, আমি এখন রান্না করে তারপর তোমায় দিয়ে আসবো। তো চলো তাড়াতাড়ি করে নিচ্ছি। মাঝে সাঝে এরকম খুনসুটি খুব ভালো লাগে সত্যি করে, যেগুলো ক্যামেরাবন্দি একদম করতে পারি না। সত্যি করে বন্ধুরা কি বলবো, ওগুলো ক্যামেরাবন্দি করতে সত্যি লজ্জাও লাগে, আর সত্যি করে মানে কেমন লাগে যেন, নিজেদের খুনসুটি, নিজেদের মানে ভালো মুহূর্তগুলো নিজেদের কাছে পার্সোনাল থাকাই অনেক ভালো। তো চলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো এইদিকে দেখো আমার রুটি হয়ে গেছে গল্প করতে করতে, আর ওইদিকে আমার বাঁধাকপি ভাজাও হয়ে গেছে। তো খুব ভালো লাগে বাঁধাকপি ভাজা দিয়ে রুটি দিয়ে। আর এই রুটির লই রেখে দিচ্ছি, মেয়েকে সকালে টিফিন দেবো। রান্নাবান্না তো হয়ে গেল কোনো মতে, এখন আর কটা বাসন আছে ধোবো, দিয়ে এই ঘরটা ঝাড় দেবো, দিয়ে খেতে দেবো। বাবু এখনও আসেনি, তো আসুক তারপর খাবার টাবার দেবো। এদিকে বর চলে এসে আমার বাবিয়াকে নিয়ে ওপরে চলে গেছে, তো বাবিয়াকে নিয়ে ওখানে বাবিয়ার ভাত খাওয়াও হয়ে গেছে, ঝুমের ভাত খাওয়া হয়ে গেছে, ঝুম ঘুমিয়ে গেছে, কাল সকালে আবার স্কুল আছে। তো এখন 11টা বেজে গেছে, তো চলো তাড়াতাড়ি করে করে। তো দেখো এদিকে বাসন ধুতে চলে আসলাম। আর জানো তো বন্ধুরা, এইসব কাজ করতে লাগলে বেশিক্ষণ লাগে না, মনে হয় কি শেষ করতে পারবো না, কিন্তু ঠিক সময়ের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু আজকে একটা সময় নয়, আজকে একটা অসময়। এখন আমি বরের খাবার বেড়ে নিয়েছি, তো চলো খাবারটা দিয়ে আসি। তো দেখিয়ে দিই কী কী দিলাম। দুপুরে অনেক তরকারি হয়েছিল, কিন্তু সব তরকারি নেই, অল্প অল্প করে হয়েছিল। তো দুপুরে হয়েছিল মোচার তরকারি হয়েছিল, কলমি শাক ভাজা হয়েছিল, মাছের তেল ভাজা হয়েছিল, আর ওল সিদ্ধ দিয়েছিলাম ভাতে, আর মাছ হয়েছিল, মানে গ্লাস কাপ যেই মাছটা আছে সেই মাছটা টমেটো পেঁয়াজ দিয়ে করেছিলাম। আর এখন শুধু মাছটা আছে দুপুরের, আর এখন বাঁধাকপি ভেজেছি, ভাত দিয়েও খাওয়া হবে, আর ওইদিকে রুটি দিয়েও খাওয়া হবে। তো বাঁধাকপিটা আমার ঠিক ভাজা আজকে ভালো হয়নি, জানি না, আজকে এত কাজের মধ্যে তো ভালো করে করতে পারিনি। তো চলো কোনো ব্যাপার নয়, এই দিয়ে খেয়ে নেবে। তো খাবারটা দিয়ে আসি চলো।
দেখো লাট সাহেব তো ঘরে বসে টিভি দেখছে। ওকে আমি লাট সাহেব বলেই বেশিরভাগ ডাকি, কারণ ও তো লাট সাহেবের মতো বসে থাকে। তো দেখো এইদিকে দেখো ভাত দিয়ে দিলাম, বাঁধাকপি ভাজা আর মাছের তরকারি দিয়ে দুপুরের। আর মেয়ে তো আমার বাবিয়া তো ঘুমিয়ে গেছে, বাবিয়াকে আগেই মাছ দিয়ে ভাত খাই দিয়েছিলাম। আর ওইদিকে আমার ঝুমও ঘুমিয়ে গেছে। আর দেখো দেখো টিভি চলছে ওইদিকে, আর ওইদিকে ফোনও দেখছে, মানে দুটোই দেখা যায়, ফোনও দেখা যায় খেলাও দেখা যায়। তো চলো খেলার ফোন দেখুক, আমি আমার কাজ করি, কি করব বলো, আমি তো আর লাট সাহেব নই। আর লাট সাহেব হলে তো ঘরের একদম নোংরা জমে একদম ঢিপ, ময়লার ঢিপ হয়ে যাবে যা বললাম ঢিপ। তো চলো তাড়াতাড়ি করে নিই। আর এই ফাঁকে মা বাবু এখনও আসেনি, মা তো বাবু না আসলে খাবে না, তাছাড়া আমি তাড়াতাড়ি করে কাজগুলো একটু করে নিই। যখন এসছি উপরে ওই রান্নাঘরটা একটু ধুলোটা মুছে নিই ভালো করে, স্ল্যাবটা, আর এগুলো তো ধোয়া মাজা হয়ই, তো সেই জন্য আর ওগুলো ইয়ে করলাম না। তো ভালো করে একটু ধুলোগুলো ঝেড়ে পরিষ্কার করে নিই। আর টেবিলটাও একটু গুছিয়ে নিই সুন্দর করে। আর টেবিলের উপর জানো তো বন্ধুরা, যখন আমার অনেক জামা কাপড় থাকে টেবিলের উপর শোকায়। দেখেছো বন্ধুরা কত রাত হয়েছে, এখন রাত 12টা বাজছে, আমি এখন ছাটা হাতে। এটাই ছিল আমার আজকে কপালে। কি করব বলো বন্ধুরা, সারাদিন শরীরটা ভালো লাগেনি, তো এখন তো রাতে করতেই হবে, এভাবে তো শুতে পারবো না, তাহলে কাল সকালে গিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। কালকে আছে সোমবার, কালকে স্কুল টিউশনি সমস্ত কিছু, মানে আবার সেই একটা সপ্তাহ ধরে আবার সে কাজে ব্যস্ত। কাজে বলতে মেয়েদেরকে নিয়ে আসা দিয়ে আসা। তো সেই জন্য আমাদের রাত 12টায় করতে হবে, কিছু করার নেই। তো চলো নিজের ঘরের সংসারের কাজ, রাত 12টা হোক, 1টা হোক বা সকাল 6টা হোক, কোনো ব্যাপার নয়। চলে আসলাম বন্ধুরা খাবার বাড়তে। তো এখন চারিদিক নিস্তব্ধ হলেও কি আছে, আমাদের ঘরে তো কাজ করতেই হবে বলো। তো চলো ভাত বেড়ে দিই, আর বাবু রুটি, আর আমি খাবো ভাত অল্প করে। তো চলো দেখো বাবু চলে এসে বাবুর খাবার বেড়ে দিয়েছি, এদিকে আগে বাবুটা দিয়ে আসি রুটি আর তরকারি। বাবু খাবে রুটি আর তরকারি, আর তারপরে মাকে দিয়ে আসবো। আর এদিকে দেখো রুটি তরকারি দিতে দিতে আমি ঘড়ির দিকে দেখাচ্ছি দেখো কটা বাজে। আর আমাদের খেতে সত্যি করে বন্ধুরা এতটাই দেরি হয়, দেখো 11:15 বাজতে যাবে। তো এইদিকে দেখো মায়েরও দিয়ে দিলাম, মাও ভাত খাবে, একটু মুড়ি নিয়ে খায়, মা ভাত মুড়ি দুটো একসাথে নিয়ে খায়। তো চলো বারবার ঘড়ি দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা চলো, আমি দেখো অল্প ভাত আর একটু ভাজা নিয়ে নিলাম, কপি ভাজা। তো এদিকে খেয়ে নেবো ঝটপট, আর দিয়ে এখনও কাপড়গুলো ড্রাই করবো। তো চল মানে, আর এমনিতেও আমাদের প্রতিদিনই রাত 12টা বাজে শুতে শুতে, তবে 12টার পর কোনো কাজ থাকে না, রাত 12টা অবধি থাকে, কারণ খাওয়া দাওয়াটা হয় না, কাজ থাকে না, কাজগুলো সমস্ত হয়ে যায়। কারণ বাবু মা আসে দেরি করে, বর আসে দেরি করে দোকান থেকে, সবজির দোকানে তো বোঝোই কত কাজ। তো সবজি খাওয়া শেষ, বাজে 12টা। এবারে চলে যাচ্ছি, দেখো আমার ঝুমও ঘুমিয়ে গেছে একদম, সকালবেলায় স্কুল আছে। এদিকে দেখো বরের খাওয়া হয়ে গেছে, খেয়ে আমরা লাট সাহেব আর ওর মেয়ে ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই একটুখানি পরিষ্কার করে, কারণ ধুলোগুলো পড়েছে, তো মানে ধুলোগুলো ঝাড়ার পর এত দেখো কত ময়লা বেরিয়েছে। সারাদিন সেইভাবে কোনো কাজ করতে পারিনি, ঠাকুর ঘর মুছে টুচে পুজো দিয়েছে মা। আর এইদিকে দেখো আমি পাইচারি করছি, কখন আমার মেশিনে কাপড়গুলো ধোয়া হবে। আমি মানে ঘুমও চলে আসছে, কী করবো, সারাদিন মানে শুয়েই ছিলাম কিন্তু ঘুমাইনি বন্ধুরা। তো দেখো এইদিকে আমি কাপড়গুলো ভালো করে ড্রাই করে নিই। এই দেখো আমার কাপড় জামা সব কাচা হয়ে গেছে, আমি খাটের এগুলোতে মিলে দিয়েছি, কারণ এগুলো তো আর এখন জল পড়বে না, জল শুকিয়ে গেছে, একটুখানি থাকলেই শুকিয়ে যাবে। তো দেখো এইদিকে আমি টেবিলটাতেও ব্যবহার করি, এই জন্যই টেবিলটাতেও ব্যবহার করেছি। চলো বন্ধুরা আমার কাজ বাজ সব কমপ্লিট হলো। তো দেখো এখন কটা বাজে, এখন 12টা 21, মানে 29 তারিখ ঢুকে গেছে, মানে আমি 28 তারিখ থেকে কাজ করছি, বুঝতে পারছো? মানে আজকে সোমবার ঢুকে গেছে, ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে, সোমবার ঢুকে গেছে আজকে। তো আমি রবিবার থেকে কাজ করছি, মানে তো এখন 12টা 21 বাজে। তো চলো আজকের মতন আমার কাজ হয়ে গেল। তো তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে আমার ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করবো।